দেশ ও দেশের বাইরে থেকে দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি বানানো আরিশ টেলিভিশনের পক্ষ থেকে গত 1 মাস যাবৎ যে কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, একটি ন্যায়সঙ্গত আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরামভাবে নিরীহ ছাত্রছাত্রীর উপর ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাড়াও সব ইউনিভার্সিটিতে ছাত্রলীগ নিরীহ ছাত্রছাত্রীর উপর অর্থাৎ আমাদের ভাই বোনদের উপর যে অমানবিক অনির্যাতন যে চালাইছে, যে মারপিট করছে, এই দৃশ্য দেখে বাংলার জনগণ কেউ আর ঘরে থাকতে পারেনি। তারা সেই থেকেই ছাত্র জনতার পক্ষে আস্তে আস্তে জনগণ জড়ো হতে থাকে, অর্থাৎ মত দিতে থাকে যে আমরা ছাত্রদের পক্ষে। সেই থেকে ছাত্ররাও তারা সাহস পেয়ে যায়, আস্তে আস্তে তারাও কোটা আন্দোলনের দাবি পূর্ণ হয়। কিন্তু কোটা আন্দোলনের দাবি পূরণ হওয়ার পরে তাদের যে প্রায় কয়েকশো লোকের বিনিময়ে যে কোটা আন্দোলন সফল হয়েছে সেটা তারা চায়নি, সেই কারণেই তারা প্রথমে 8 দফা দাবি দেয় যে এই খুনি হাসিনার সাথে তাদের খুনি হাসিনার সাথে তাদের কোনো বসা হবে না। সরকারের পক্ষ থেকে আহ্বান জানাইছিলেন ছাত্রদের সাথে বসার জন্য, কিন্তু ছাত্ররা বলল যে খুনির সাথে আমরা বসবো না, আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, জবাব চাই, জবাব দাও। তাই এই খুনি হাসিনার সাথে তারা বসবে না, না বসে তারা আন্দোলন চালিয়ে যায়। সেই আন্দোলন ধীরে ধীরে 1 দফা আন্দোলনে পরিণত হয়। 1 দফা 1 দাবি শেখ হাসিনা কবে যাবে। অর্থাৎ গত 17 বছর যে মানুষ যে তার কথা, তার মুখের ভাষা, মুখের কথা, মুখের ন্যায্য দাবি দায়াম রাস্তায় নামতে পারে না, কথা বলতে পারে না, আর একদিকে চলছে বিরোধী দলের উপর দমন নিপীড়ন, বিরোধী দলের উপর নির্মম দমন নিপীড়ন চালিয়েছে এই সরকারের নির্যাতন থেকে বিরোধী দল একটি দিনও শান্তিতে থাকতে পারে না। তার এই ফলশ্রুতিতে জনগণের যে ক্ষোভ, যে বিক্ষোভ, যে আক্রোশ, যে গুম, খুন, হত্যা, গুম, খুন, হত্যা এবং যে দেশে একটা লুটপাটের রাজত্ব শুরু হয়ে গেছে। শেখ হাসিনার নিজের মুখের কথা, তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এই কথা বলার পর তো তার নৈতিকভাবে ক্ষমতা থাকার কোনো অধিকার রাখে না। একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তার মালিক কত কোটি টাকার মালিক? এই পিয়নের যে মালিক, সে মালিক কত কোটি টাকার মালিক? এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে কি তার টাকায় না, তার জনগণের টাকায় উন্নয়ন হয়েছে, জনগণের টাকা দিয়ে উন্নয়ন করা হয়েছে। একটি পদ্মা সেতুই তো জনগণের টাকায় হয়েছে। আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে, সেটা টাকা দিয়ে এরকম 10টি পদ্মা সেতু তৈরি করা যায়। যে পরিমাণের টাকা আওয়ামী লীগের দালালরা, গুন্ডারা লুটপাট করেছে, মন্ত্রী এমপিরা, তা দিয়ে 10টা পদ্মা সেতু তৈরি করা হয়। আজকে দেশকে বানিয়ে লুটপাট করে তারা দেশ থেকে চলে গেছে। এই চলে যাওয়া হয়তো তার এই শেষ যাওয়া, এই চলে যাওয়া থেকে শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে
দেখে নিতে হবে যে আজকে যে জনতার বিজয়, জনতার স্রোত, জনতার মনের ক্ষোভ, বিক্ষোভ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠায় এবং সেই টাকা আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের আমলারা বিদেশে পাচার করে। কত ধরনের ন্যাক্কারজনক ঘটনা, কত ধরনের দুঃখজনক ঘটনা। গরিব মানুষ জমি খাদ্য বিক্রি করে বিদেশে যায়, বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা আমাদের দেশে মন্ত্রী এমপিরা, আমলারা লুটপাট করে বিদেশে তারা বাড়ি গাড়ি করে। এই যে ক্ষোভ মানুষের, এই যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভ থেকে ধীরে ধীরে আমাদের দেশের তরুণ সমাজ অর্থাৎ কোটা আন্দোলনের সমন্বয়কারী সকল সমন্বয়কে আমি স্যালুট জানাই। আমি তারাই সত্যিকারের বাংলাদেশের খোরাক ছেলে, যারা জীবন বাজি নিয়ে, যারা তার জীবনকে বাজি রেখে কালকেও তারা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি, আমি হয়তো খুন হয়ে যেতে পারি, তারপরে আপনারা আন্দোলন চালিয়ে দেবেন। দেখেন আমাদের দেশের সোনার ছেলেরা, আমাদের দেশের সোনার বঙ্গবন্ধু যেভাবে দেশকে স্বাধীন করছিল পাকিস্তানি হানাদারের কাছ থেকে, ঠিক তদ্রূপ আমাদের আমি স্যালুট জানাই বঙ্গবন্ধুকে, যে আমাদের দেশকে পাকিস্তানি রাজাকারের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছিল। আর একবার দ্বিতীয়বার স্যালুট জানাই আজকে যারা সমন্বয় করেছেন তরুণ সমাজ, ছাত্র সমাজ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটির সেই বলিষ্ঠ কণ্ঠস্বর। তারা তাদের মৃত্যুকে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা মৃত্যুক্ষণ মাথায় নিয়ে, মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে, খেয়ে না খেয়ে অনাহারে ডিবি হারুনের মতো একজন কুখ্যাত পুলিশ সন্ত্রাসী যাদের দিনরাত অত্যাচার করেছে, সেই অত্যাচার সহ্য করেও তারা কিন্তু নত হয় নাই, তারা মাথা নত করে নাই। তাদের দিয়ে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতির পরে তারা কিন্তু আসলে নত হয় নাই। তারা শেষ পর্যন্ত তারা জীবনে অনাহারে থেকে, অর্ধহারে থেকে অনশন করে তাদের জীবনের মুক্তি পায়। সেই মুক্তিকামী জনতা, সেই মুক্তিকামী ছাত্র সমাজ, সেই মুক্তিপন্থী ছাত্র সমন্বয় স্যালুট জানাই আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, যাদের উসিলায়, যাদের ত্যাগে, যাদের অত্যন্ত পরিশ্রমে, তাদের জীবনের বিনিময়ে দ্বিতীয়বার আমার সোনার বাংলা স্বাধীন হলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথা আসলে এই তরুণ সমাজের মুখেই শোনায়। আমরা আসলে ভাবছিলাম যে তরুণ সমাজ মোবাইল দেখে আসলে ঝিমিয়ে গেছে, আমাদের তাই মনে হয়েছিল। কিন্তু আজকের তরুণ সমাজ প্রমাণ করেছে যে তারা মোবাইল দেখে ঝিমিয়ে যায় নাই, তারা মোবাইল দেখে দেশ বিদেশের খবর রেখে তারা জেগে উঠেছে। অর্থাৎ এই সরকার এসে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কারিকুলাম যেভাবে বঙ্গবন্ধুকে ঢুকানো হয়েছে, বঙ্গবন্ধু থাকবে, অবশ্যই থাকবে, বঙ্গবন্ধুকে স্যালুট করি আমি হাজারোবার। বঙ্গবন্ধু থাকবে, অতিরঞ্জিতভাবে তাকে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুকে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে। এই অন্যায় বিরুদ্ধে বঙ্গবন্ধুর বই থেকে, লেখা থেকে, পড়া থেকে এই ছাত্র সমাজ শিক্ষা নিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে। আসলে যার ফাঁদে সেই পড়ে। আমাদের বর্তমান শেখ হাসিনা সরকার নিজের ফাঁদেই নিজেই পড়েছে, এর জন্য সেই দায়ী এবং তার মন্ত্রিপরিষদ দায়ী, তার ছাত্রলীগ বাহিনী দায়ী, তার কাদের লীগ বাহিনী দায়ী, তার যে বাহিনী আছে এই বাহিনীতেই আজকে দায়ী। দেশকে ঘুষ, খোর, দুর্নীতি মহা উৎসব চলতেছে, মহা উৎসবে পরিণত করছে। কোনো বিচার নাই, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, সব কিছু জেনে শুনে সে কোনো বিচার করে না। আবার বলে একদিকে আমি কাউকে ছাড় দেবো না, কাউকে ছাড় দেবো না, এরকম কথা উনি গত 17 বছরে হাজারবার বলেছে কাউকে ছাড় দেবে না। তার মানে কি জনগণকে ছাড় দেবে না, ওনার দুর্নীতিবাজ মন্ত্রী এমপি আমরাদের ছাড় দিবে, ঠিক আছে? আজকে দেখেন যে জনতার স্রোত, জনতা ঢাকা শহরের প্রতিটি ঘর থেকে, প্রতিটি বাসা থেকে, প্রতিটি অফিস থেকে, আদালত থেকে লাখো লাখো কোটি কোটি জনতা, যে জয়, যে জোয়ার, যে হাসি, যে উল্লাস, যে কষ্ট, যে বেদনা ছিল, সেই বেদনা আজ মানুষের বুকে
সরকার তার গুন্ডা বাহিনী, তার পেটোয়া বাহিনী নিয়ে হয়তো পালিয়ে গেছে। এই পালিয়ে গেছে গণভবন এখন ছাত্র জনতার দখলে। গণভবনের দিকে জনগণ যাচ্ছে, গণভবনের দিকে জনগণ যাচ্ছে। জনগণ এখানে কি আছে তা দেখবে জনগণ এখন গণভবনে ঢুকে গেছে অলরেডি। হাজার লক্ষ কোটি জনতা অলরেডি গণভবনে ঢুকে গেছে। শুনুন রাস্তায় ছাত্র জনতার মিছিলে কি স্লোগান শোনা যায়। দর্শক, সেই যে দুপুর 2টায় শাহবাগ অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার কথা ছিল, সেখান থেকে শাহবাগ, সেখান থেকে গণভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিল গতকাল তারা, অর্থাৎ 6 সমন্বয়ক। সেই সমন্বয়কে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের স্যালুট দেখেছি। তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, হ্যাঁ, বঙ্গবন্ধুর যে কণ্ঠস্বর ছিল সেই রকমই তাদের কণ্ঠস্বর ছিল। বঙ্গবন্ধু আমাদের গর্ব, আর এই 6 সমন্বয়ক আমাদের গর্ব। বঙ্গবন্ধুকে যেভাবে মানুষ তার ডাক শুনে 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশের আপামর জনতা বঙ্গবন্ধু বলে যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবিলা করতে